হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে কম্পিউটারের জন্য দি বেস্ট স্ক্রিন রেকর্ডার, ওবিএস স্ক্রিন রেকর্ডার। প্রথমেই আমরা এই ওবিএস স্ক্রিন রেকর্ডারকে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে প্রথমেই আমরা সোর্সেসের মধ্যে ডিসপ্লে ক্যাপচার থেকে একটা ডিসপ্লে ক্যাপচার সিলেক্ট করে নিব। বাই ডিফল্ট ডিসপ্লে ক্যাপচার 1 থাকবে, তো সেখান থেকে আমি নামটা চেঞ্জ করতে পারি, ওকেও করে দিতে পারি। এটা ওকের পর চলে আসবে আপনার ক্যাপচার মেথড। আমি এখান থেকে অটোমেটিক মেথডটাকেই সিলেক্ট করে দিব এবং ডিসপ্লে যেটা আছে প্রাইমারি মনিটর যা আছে সেটাই থাকবে, এবং ক্যাপচার কার্সরটাকে আপনারা ওকে করে তারপর আমি এটা অ্যাপ্লাই করে দিব। মাউসের রাইট বাটনটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। এখানে টেক্সটের অপশনও আছে। আমরা যখন আমাদের মনিটরকে ক্যাপচার করব তখন কিন্তু আমরা টেক্সটও এখানে অ্যাড করে দিতে পারবো। এই অপশনগুলো এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে ইমেজ, স্লাইড শো, মিডিয়া সোর্স থেকে শুরু করে অনেকগুলো অপশন দেয়া আছে। আমাদের যখন যেটা দরকার হবে আমরা কিন্তু এই রাইট বাটন ক্লিক করে ক্যাপচার করার সময় এগুলো সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে। এরপর আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা আমাদের যেই ভিডিও কোয়ালিটিটা আছে সেটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। তো প্রথমেই আমরা আউটপুটে চলে গেলাম। আউটপুটের মধ্যে আমাদের যে সিম্পল সেটিংগুলো আছে আমরা সব এখন সিম্পল সেটিংয়ে করে নিব। সিম্পল সেটিংয়ে ওবিএস দিয়ে খুব ভালো রেকর্ড করা যায়, স্ক্রিন রেকর্ড করা যায়। তো আমরা সেটিংসগুলো সিম্পলই রাখবো। চলে আসলাম রেকর্ডিংয়ে। রেকর্ডিংয়ে আমরা সিম্পল রেখে দিব। স্ট্রিমিংয়ের অপশনগুলো সেম থাকবে, যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে রেকর্ডিং করা। তো রেকর্ডিংয়ের প্রথমেই দেখতে পাচ্ছেন রেকর্ডিং পাথ। আমরা কোন আমাদের ফোল্ডারের মধ্যে সি ডিস্ক বা লোকাল ডিস্ক, এফ ডিস্ক, আমাদের যে ডিস্কগুলো আছে কম্পিউটারে কোথায় আমরা এটা সেভ করব সেটা কিন্তু রেকর্ডিং পাথের থেকে আমরা সিলেক্ট করতে পারি। তারপর রেকর্ডিং কোয়ালিটি আছে, আমি হাই কোয়ালিটি এবং মিডিয়াম ফাইল যেটা আছে সিলেক্ট করে নিলাম, এবং রেকর্ডিং ফরম্যাট যেটা আছে এটা MP4 যেটা আছে MP4 সেটাই আমরা সিলেক্ট করে নিব, যেহেতু আমরা ভিডিও রেকর্ড করছি। আচ্ছা, তারপর আছে আপনার ভিডিও এনকোডার। রেকর্ডিং কোয়ালিটি এবং রেকর্ডিং ফরম্যাটটা আমি হাই কোয়ালিটি এবং MP4 সিলেক্ট করে নিলাম। তারপর ভিডিও এনকোডারটা আপনার সফটওয়্যার 264 যেটা আছে, এবং অনেকগুলো অপশন আছে, হার্ডওয়্যার H264, সফটওয়্যার 264 এটাই আমি সিলেক্ট করে দিলাম। অডিও এনকোডার যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে, আমি এটা আর চেঞ্জ করছি না এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমার এই রেকর্ডিং, যেটা আমার রেকর্ডিংগুলো আছে অপশন, আমি এগুলো সিলেক্ট করে দিয়েছি সিম্পল সেটিংস থেকে। এবং সিম্পল সেটিংসের মধ্যেই আমাদের কম্পিউটারের পিসি যে রেকর্ড আছে সেটা খুব ভালো হয়। তো এটাকে আর চেঞ্জ করার দরকার নেই। এবং এরপরে নিচে যে আমাদের অডিও ট্র্যাক আছে আমি 1 দিয়ে দিলাম এবং এখান থেকে এটা ওকে করে দিব। পরে আমি চলে যাচ্ছি আমাদের ভিডিও থেকে। ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেস রেজুলেশন যেটা আছে 1366 ইন্টু 768 এটা আছে, এবং এখান থেকে 1920 ইন্টু 1080 যেটা আছে আমাদের ইউটিউবের যেই আপনার ভিডিও ফাইলের সাইজটা আছে সেটাও সিলেক্ট করে নিতে পারেন। তা আমি বেস রেজুলেশন যেটা আছে 1366 এটা সিলেক্ট করে দিলাম, এবং আউটপুট রেজুলেশনটা এবং বেস রেজুলেশন দুইটা সেম রাখলেই ভালো হয়, তো আমি দুইটা সেমই দিয়ে দিলাম। এরপর চলে আসলাম আমরা আউটপুটে। আউটপুট যেটা আমাদের অ্যাডভান্সড রেকর্ডিং আছে সেখানে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন রেকর্ডিং টাইপ স্ট্যান্ডার্ড আছে, অডিও এনকোডার যেটা দেয়া আছে
264 এটাই আমরা রেখে দিলাম। বাকি যা আছে সেগুলো বাই ডিফল্ট আমি সেম রেখে দিচ্ছি এবং এখান থেকে কাস্টম মিক্সার সেটিং যেটা এখানেও যা আছে খালি আছে আমি এটা খালি রেখে দিলাম। তারপর আমি নিচে চলে আসলাম, নিচের দিকে নিচে দেখতে পাচ্ছেন আপনার এনকোডার সেটিং যেটা আছে CQR, এটাকে আমি দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন এখানে আছে CRB, VRB, VBR, আমি এটাকে CQP যেটা দিয়ে দিলাম, CQP দিয়ে দিলাম। CQ লেভেল 20, লেভেলটা আপনার যত কম হবে তত ভালো। তো এখানে যেহেতু 20 ওরা দিয়ে দিয়েছে বাই ডিফল্ট, আমি 20 রেখে দিলাম এবং এটা আপনারা কিন্তু ইচ্ছা করলে আরেকটু কমিয়েও দিতে পারেন, 15, 14 থেকে 15 থেকে 20 পর্যন্ত যে কোনো একটা দিতে পারেন। প্রিসেট কোয়ালিটি হাই দিয়ে দিলাম আমি। তো এই আছে, এই সেটিংসগুলো চেঞ্জ করে আমি এটাকে ওকে দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এরপর আপনার এখানে আর কিছুই করার নেই। এখন কিন্তু আমরা যদি রেকর্ডিংটা শুরু করি তাহলে কিন্তু রেকর্ডিং কোয়ালিটিটা খুব সুন্দর হবে। এরপর অডিও মিক্সার থেকে আমরা আমাদের যে মাইকটা আছে অডিও মিক্সার থেকে প্রপার্টিস থেকে আমরা আমাদের যে মাইক আছে বা আমাদের মাইক্রোফোনের ডিভাইসটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর আমরা যদি স্টার্ট রেকর্ডিং করি তাহলে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটিটা খুব সুন্দর হবে। দর্শক, আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে। যারা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।